নোনা শাক কিভাবে মিষ্টি করবেন, তো আজকের ভিডিওতে আলোচনার বিষয় কিন্তু সেটা। আর বৃষ্টির সময় কিন্তু অধিকাংশ শাকই দেখবেন যে নোনা নোনা লাগে, লাল শাক, ডেঙ্গু শাক। তো এই শাক কিভাবে মিষ্টি করে রান্না করবেন আর স্বাদ বেশি করবেন, তো আজকে কিন্তু আমি সেটাই দেখাবো। শাক কিন্তু সবার অনেক বেশি পছন্দের, কিন্তু নোনার জন্য কিন্তু অনেকে খেতে চান না। তো আপনারা একটা কাজ করতে পারেন, আমি কিন্তু নোনা শাকে এইভাবে রান্না করি। আমি শাকের মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেই। আপনারা চিনিটা মানে আপনাদের শাক অনুযায়ী দিয়ে দেবেন। আমার এইখানে একটু বেশি আছে, সেই জন্য 1 চামচ দিলাম। যদি আপনাদের একটু কম থাকে 1/2 চামচ দিয়ে দিলে চলে যাবে। আবার কিন্তু খুব বেশি দিবেন না, তাহলে কিন্তু শাকটা খেতে একদমই ভালো লাগবে না, বেশি মিষ্টি মিষ্টি লাগলে। আমি যেরকম দিয়েছি এরকমটা যদি দেন তাহলে কিন্তু মানে মোটামুটি মিষ্টি লাগবে। শাক যেমন রান্না করলে মিষ্টি মিষ্টি লাগে কিছু শাক, ঠিক সেরকমটা স্বাদ হবে। আর এর স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে চিনিটা দেওয়ার কারণে। তো অবশ্যই চেষ্টা করবেন পরিমাণ মতো দেওয়ার জন্য, কারণ বেশি জিনিসে কিন্তু আবার তরকারি নষ্ট হয়ে যায়। তো সবসময় চেষ্টা করবেন মশলা তেল যাই দেন না কেন পরিমাণ মতো পরিমিত রাখতে, তাহলে কিন্তু সেই জিনিসটা সুন্দর হবে। আমি সবসময় বলি রান্না একটা শিল্প, যদি এইটাকে আপনারা সুন্দরভাবে করতে পারেন হাতে সময় নিয়ে, তাহলে কিন্তু আপনিও খুব সুন্দর রান্না করতে পারবেন। আমার কিন্তু ইচ্ছে ছিল, মানে আমি প্রচুর রান্না করতে ভালোবাসি। আর আমার ইচ্ছেও ছিল যে আমি ইউটিউবে একটা রান্নার চ্যানেল ক্রিয়েট করব, কিন্তু আসলে দুর্ভাগ্য আমি একটা চ্যানেলে কিছুদিন করছিলাম রান্নার ভিডিও, কিছুদিন বলতে 6 মাস করছি। তো আসলে আমি তখন বুঝতে পারলাম যে আমার আসলে রান্নার চ্যানেলটা আমার জন্য না। তার মানে প্রচুর সময় ব্যয় করতে হয় তার পিছনে, সব কিছু শর্ট নিখুঁতভাবে নেওয়া লাগে। আর আমার যেহেতু কোলে বাচ্চা আছে, তো সেই কারণে ভাবলাম যে আসলে আমি এত নিখুঁতভাবে এইগুলো করতে যেয়ে আমার বাচ্চাটার একটু অবহেলা মতো হচ্ছে। তো ভাবলাম থাক, রান্নাটা আমার জন্য এখন হবে না, হয়তো কোনো একটা সময় গিয়ে আমি আবার চেষ্টা করব। তো এখন ডেইলি ব্লগের ভিডিওটা আমি মানে কন্টিনিউ করি, এটাই হয়তো আমার জন্য বেটার হবে। তাতে করে আমার সংসারের কাজগুলো হয়ে যাবে, পাশাপাশি আমার ভিডিওটাও হয়ে যাচ্ছে। আর আমি যখন রান্নার ভিডিওটা করতে যাচ্ছি তখন কিন্তু আমার এই সংসারের কাজগুলো আমি আর পেরে উঠছি না, মানে ওই ভিডিওর পিছনে আমার এত সময় ব্যয় করতে হচ্ছে যে এই কাজগুলো আমার সব জমা হয়ে যাচ্ছে। তো তখনই আমি দেখলাম যে আসলে এটা হবে না এইভাবে। তো আপনারা যারা নতুন আছেন, যারা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন, তো তারা অবশ্যই মানে আগে চিন্তা ভাবনা করে নেবেন যে আমার জন্য আসলে কোনটা সুবিধা হবে, যে ডেইলি ব্লগের ভিডিও নাকি কুকিং। তো এই জিনিসটা চিন্তা ভাবনা করেই কিন্তু আসবেন, না হলে আমার মতো কিন্তু এই 6 মাসটা শুধুই নষ্ট হয়ে যাবে। কারণ আমি মাঝপথে গিয়েই কিন্তু ওখানতে ছেড়ে দিয়েছি, কারণ আমি ওখানে ব্যর্থ, মানে পারছি না আর কি। তো এই 6টা মাস কিন্তু কম কষ্ট করতে হয়নি তার পিছনে। তারপরও আপনারা চেষ্টা করবেন যে এইভাবে আপনাদের সময়গুলো যাতে নষ্ট না হয়। এই জন্য চ্যানেল খোলার আগে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে আপনি কী নিয়ে কাজ করতে ইচ্ছুক বা কী নিয়ে কাজ করতে যাচ্ছেন, কোন নিশের ওপর কাজ করবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার সংসারের সব কাজগুলো গুছিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।